তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে প্রথম অধ্যায়ের 19 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 19 পৃষ্ঠা দেখো 4 নম্বরে কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন আছে, যেখানে একাধিক উত্তর আছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। যেমন 1 নম্বরে আছে যে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে, কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। তো আমরা জানি, দেখো এই একক, দশক, শতক, হাজার, অযুত, এই প্রত্যেকটা ডট মানে বোঝাচ্ছে হচ্ছে একটা করে অঙ্ক, যে এককের ঘরে একটা অঙ্ক, দশকের ঘরে একটা অঙ্ক, তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত। তো অযুত পর্যন্ত তাহলে দেখো অঙ্ক কয়টা, 1 2 3 4 5। তার মানে এই গ নম্বর হচ্ছে উত্তর, যে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এক অযুত মানে হচ্ছে তোমার 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? বৃহত্তম মানে হচ্ছে বড়। এই বৃহত্তম সংখ্যা মানে কোনটি বড় সংখ্যা। তো এখানে দেখো 4টা সংখ্যা আছে, কোনটা সবচেয়ে বড়। তো এই বড় তুলনা করার জন্য বা বোঝার জন্য তোমাকে দেখতে হবে যে অঙ্ক সংখ্যা কার বেশি। তো দেখো এখানে ক নম্বরও 4টা অঙ্ক, খ নম্বরও 4টা, গ নম্বরও 4টা, এই ঘ নম্বরও 4টা অঙ্ক। অঙ্ক মানে কি যে 8 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক। তার প্রত্যেক ক্ষেত্রেই 4টা করে অঙ্ক। তার মানে অঙ্ক সংখ্যা দিয়ে আমরা বড় ছোট বুঝতে পারতেছি না। তখন আমি দেখব যে সবচেয়ে বাম দিকের অঙ্ক কার বড়। দেখো এই যে সবচেয়ে বাম দিকের অঙ্ক মানে এখানে 7, এখানে 7, এখানে 7, এখানে 7। তো এই সবগুলা একই, তার মানে তার পরের অঙ্কটা তুলনা করতে হবে। দেখো এখানে আছে 8, এখানেও 8, এখানে আছে 9, এখানে আছে 9। তার মানে এই 8-এর চেয়ে 9 বড়, তার মানে এই দুইটা বাদ। এই যে এই দুইটা হচ্ছে বাদ হয়ে যাচ্ছে, কারণ এখানে আছে 8 আর এখানে দুইটাই আছে 9। তার মানে বড় সংখ্যাটা এই দুইটার ভিতরেই হবে। তো দেখো দুইটাই যেহেতু 9, তার মানে তারও পরের অঙ্কটা আমরা তুলনা করব। দেখো এই 9-এর পরের অঙ্ক আছে এখানে 8, এখানে আছে 2। তো 2-এর চেয়ে 8 বড়, তার মানে এইটাই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, এই 7982। 3 নম্বরে দেখো আছে যে অনেকগুলা ছোট ছোট বৃত্ত আছে। তো বলছে যে চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম। এই বাম দিক থেকে গণনা করে আসলে কালো রং করা, কালো রং মানে যে এই বৃত্তটা, এইটা কততম ক্রমবাচক সংখ্যা, এর অবস্থান কততম। তো ক্রমবাচক সংখ্যাগুলো আমরা জানি যে শুরুতে যেটা, সেটা হচ্ছে প্রথম, তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ। তার মানে এইটা হচ্ছে চতুর্দশ। এই যে এটা হচ্ছে চতুর্দশ অবস্থানে আছে ক্রমবাচক সংখ্যা, তার মানে যে গ নম্বর হচ্ছে উত্তর চতুর্দশ। 4 নম্বরে দেখো এখানে 4টা সংখ্যা আছে। এই 4টা সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের ক্রমটি, কোন ক্রমটি সঠিক। মানে বড় থেকে ছোট ক্রমে যদি আমরা সাজাই, তো এখানে তাহলে এই 4টার ভিতরে কোনটা ছোট কোনটা বড় সেই সিরিয়ালটা আমাকে আগে করতে হবে। তো এখন দেখো এইখানে প্রত্যেকটার ক্ষেত্রে 4টা করে অঙ্ক আছে, তার মানে এই অঙ্কর সংখ্যা দিয়ে আমরা বড় ছোট তুলনা করতে পারবো না। তাহলে এখন অবস্থান অনুযায়ী, অঙ্কগুলোর অবস্থান অনুযায়ী কোনটার মান বেশি সেটা দিয়ে বুঝবো। যেমন ধরো বাম দিক থেকে যেতে হবে, এখানে আছে 2, এখানে 2, এখানে 2, এখানে 2। তো দুইটারই সবচেয়ে বাম দিকের অঙ্ক 2, তার মানে এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি। তাহলে তার পরের অঙ্ক দিয়ে তুলনা করবো। এখানে আছে 5, এখানে 5, এখানে 5, এইখানে আছে 7। সরি, এখানে এটা হচ্ছে 7, এখানে আমি এক ঘর স্কিপ করে গেছি, এটা হবে 7। তার মানে দেখো এইখানেও দ্বিতীয় অঙ্কটা 5, এখানেও 5, এইখানে আছে 7, এইখানে আছে 7। তার মানে এই দুইটার ভিতরে হচ্ছে বড় আছে, আবার এই দুইটার ভিতরে ছোট আছে। তো এই দুইটার ভিতরে যেহেতু বড় আছে, তাহলে দেখো এই 7-এর পরের অঙ্কটা আছে কত, 5। এইখানে 7-এর পরের অঙ্কটা আছে 7। তো 5-এর চেয়ে 7 বড়, তার মানে সবচাইতে বড় হচ্ছে এইটা। এটাকে দিলাম 1 নম্বর সিরিয়াল। এরপরে দেখো তাহলে এটা হবে 2 নম্বর সিরিয়াল। এখন এই দুইটার ভিতরে 3 নম্বর সিরিয়ালে কোনটা হবে। মানে এই 3 নম্বর সিরিয়াল বোঝার জন্য দেখো 5-এর পরে এটা আছে 9, 5-এর পরে এটা আছে 7। তার মানে এটা বড়, তার মানে এইটা হবে 3 নম্বর পজিশন, এইটা হবে 4 নম্বর। তার মানে আমরা বড় থেকে ছোট ক্রমে যদি সাজাই, এই যে এখানে বলছে যে বড় থেকে ছোট ক্রমে সাজালে এইটা হবে আগে 2775। তো দেখি কোনটায় আছে এই সিরিয়ালটা, ঠিক আছে 2775। এর চেয়ে ছোট হচ্ছে
2757 দেখো এটা বড় এটা ছোট, আবার এর চেয়ে ছোট আছে কত আমরা এখানে পাইছি হচ্ছে 2597 দেখো এটা মিলে যাচ্ছে। 4 নম্বর পজিশন আছে 2579, তার মানে এইটাই হচ্ছে সঠিক ক্রম। আর এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যেটা বড় তার দিকে মুখ, মানে এই খোলা অংশটা থাকবে। তার মানে দেখো এই যে এটা বড় এর চেয়ে এটা ছোট, আবার এই দুইটার ভিতরে তুলনা করলে এটা বড় এটা ছোট, তো এর চেয়ে আবার এটা আরেকটু ছোট, তার মানে ক নম্বরটা হচ্ছে সঠিক। তো 5 নম্বরে দেখো প্যাটার্নটির নিয়ম হলো, এখানে দেখো একটা প্যাটার্ন দেওয়া আছে, প্যাটার্নের প্রথম সংখ্যাটা আছে 5, তারপরে পরেরটা আছে 10, 15, 20, 25, 30। তো এখন প্যাটার্নের এই শূন্যস্থান বা এইখানে যেটা পরবর্তী যদি এই প্যাটার্নটা যেতেই থাকে তাহলে কত করে বাড়বে, তো এখানে সেই নিয়মটা বের করতে বলছে। তা আমরা নিয়ম বের করার জন্য পাশাপাশি দুইটা সংখ্যা তুলনা করতে হবে। দেখো এই 5-5-এর পরে 10, তার মানে এই দুইটা সংখ্যার ভিতরে এই 5-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে 10 পাবো। তার মানে এইটা থেকে এটা 5 বৃদ্ধি পাইছে বা বাড়ছে, বা এই 5-এর সাথে 5 যোগ করলে 10, আবার 10-এর সাথে যদি আরও 5 যোগ করি তখন পাচ্ছি 15, 15-এর সাথে 5 যোগ করলে পাচ্ছি 20, 20-এর সাথে 5 যোগ করলে 25। তার মানে দেখতে পারতেছি প্রত্যেক ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা নিয়ম হচ্ছে প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি, বাকিগুলা কিন্তু কোনোটা সঠিক না। এটাই হচ্ছে সঠিক যে প্রত্যেক ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পাচ্ছে। তো 6 নম্বর ম্যাথটা দেখো, এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, ধরো এখানে কিছু নাই, এটা কেটে দিলাম, এখানে একটা খালি ঘর আছে, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নের এই খালি ঘর আর এই খালি ঘরে কোন সংখ্যা বসবে সেটা হচ্ছে বের করতে হবে। তো এখন এই খালি ঘরের সংখ্যা বোঝার নিয়মটা হচ্ছে পাশাপাশি দুইটা সংখ্যার তুলনা করা। দেখো এইখানে আছে 7, এই তারপরের সংখ্যাটা আছে 11, তো 7-এর সাথে 7 থেকে কতটুকু বাড়ছে, আমরা 7-এর সাথে যদি দেখো পরের থেকে গুনতে থাকি 8, 9, 10, 11, তার মানে 7-এর সাথে যদি 4 যোগ করি তাহলে 11 পাচ্ছি। তো 11-এর সাথে 4 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা এখানে বসবে। তো 11-এর সাথে 4 যোগ করলে 11, 12, 13, 14, 15, তার মানে এখানে হবে কত 15 হবে, এই জায়গাটা হবে 15। 15-এর সাথে যদি আমি 4 যোগ করি 19, 19-এর সাথে 4 যোগ করলে 20, 21, 22, 23, তার মানে এখানে হবে 23। তার মানে সঠিক উত্তর হচ্ছে 15 এবং 23। দেখো 15 আর 23 এই যে গ নম্বর আছে, তার মানে এটাই হচ্ছে তোমার 6 নম্বরের উত্তর। এই 5 নম্বরে খালি ঘর পূরণ করো। তো এখানে সংখ্যাটি দেওয়া আছে যে 3005 একক। সংখ্যাটি কত দেখো, এককের ঘরে তাহলে আছে কত 5, দিলাম এককের ঘরে 5, দশকের ঘরে আছে 0, দিলাম 0, শতকের ঘরে আছে 5, দিলাম 5, হাজারের ঘরে আছে 3, এই যে 3, তার মানে 3505, এটা হচ্ছে সংখ্যা। তো আমরা ডান দিক থেকে আসবো। তো এখানেও দেখো এককের ঘরে 5, দশকের ঘরে 4, শতকের ঘরে 1, হাজারের ঘরে 7, তার মানে এককের ঘরে 5 সেটা দিলাম 5, দশকের ঘরে 4, শতকের ঘরে 1, হাজারের ঘরে 7। আমরা ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার এই নিয়মে আসব। তো এরপরে দেখো এককের ঘরে আছে 7, দশকের ঘরে আছে 2, তারপরে দেখো এখানে একক, দশক, শতকের ঘরে কিছু নাই, তো যদি কিছু না থাকে সেটাকে আমরা 0 দেব। এখানে যেমন 0 দশক আছে 0 দিছি, তো দশক যদি 0 থাকে 0 দিতে হবে। আর যদি তোমার কোনো সিরিয়াল অনুযায়ী একক, দশক, শতক, হাজার সিরিয়ালে কোনোটার যদি মান না দেয়া থাকে তাহলেও সেটা 0 হবে। যেমন এখানে একক, দশক আছে, শতকটা দেয়া নাই, তার মানে শতকের ঘরে কত হবে 0, হাজারের ঘরে আছে 2, দিয়ে দিলাম 2, একক, দশক, শতক কি ছিল না 0 দিছি, হাজারের ঘরে 2, তার মানে 2027। এরপরে দেখো সংখ্যাটি 5006 একক, তার মানে এককের ঘরে 6, দশকের ঘরে কিছু নাই 0, শতকের ঘরে কিছু নাই 0, হাজারের ঘরে 5 আছে 5, তার মানে 5006, সংখ্যাটি হবে কত 5006। তো এরপরে দেখো সংখ্যাটা দেওয়া আছে এটার ভিতরে, এখন কোন ঘরে কোনটা বসবে সেটা বসাইতে হবে। যেমন দেখো এই সবচেয়ে ডান দিকের যে অঙ্কটা আছে 5, এটা কি একক স্থানীয় অঙ্ক, এই দেখো 1 একক ডান দিক থেকে 5 একক ডান দিক থেকে আসবো, তার মানে এককের ঘরে 5 বসবে। দশকের ঘরে আছে 7, দশকের ঘরে দিয়ে দিলাম 7, শতকের ঘরে আছে 3, দিয়ে দিলাম শতকের ঘরে 3, হাজারের ঘরে আছে 4, দিয়ে দিলাম 4। দেখো এটা হয়ে গেল।
দেখো পরের পৃষ্ঠা আরেকটা এরকম ম্যাথ আছে যে এই যে সংখ্যাটা এইখানে কোনটা একক দশক শতক হাজার সেটা বসাইতে হবে। তো দেখো এই সবচেয়ে ডান দিকের যে অঙ্ক 9, এই 9 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তার মানে যে 9 একক। তারপরে দেখো দশকের আছে কত, 0, দিয়ে দিলাম 0। শতকেও আছে 0, দিয়ে দিলাম 0, এই যে 0 শতক। হাজারের ঘরে আছে 4, এই দেখো হাজারের ঘরে দিয়ে দিলাম এই যে 4000। তারপরে আছে অযুতের ঘরে আছে কত, 5, দিয়ে দিলাম 5, এই যে 5 অযুত 4000 0 শতক 0 দশক 9 একক। তো এই সিরিয়ালে আমরা যতগুলি সংখ্যা থাকে জাস্ট হচ্ছে অবস্থান অনুযায়ী একক দশক শতক হাজার অযুত বসিয়ে দিলেই হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর আজকের ভিডিওতে আমরা 18 পৃষ্ঠার ম্যাথগুলো সমাধান করে দিলাম। পরের ভিডিওতে 20 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।